সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সরাসরি মূল বক্তব্যে আসা যাক। আপনারা জানেন আমি সমাজ কর্মমূলক এবং মেন্টাল হেলথ রিলেটেড, অর্থাৎ জনস্বাস্থ্য নিয়ে এবং মানুষের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আমি ভিডিও তৈরি করে থাকি এবং সেই সাথে কিছু উপসম্পাদি ও কলামও লিখে থাকি, যে বিষয়গুলো আপনাদের ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার কাছে খুব খারাপ লাগছে, সেই জন্য তুলে ধরার চেষ্টা করলাম। তো এখন হয়তো বলতে পারেন যে একটা ভিডিওতে সরাসরি একজন উপস্থাপিকার ছবি কেন নিয়ে আসলাম। আসলে ওনার নেগেটিভ বিষয়টা আমি নিয়ে আসতে চাচ্ছি না, আমি জাস্ট বলতে চাচ্ছি বা 10 জনের বক্তব্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আমি গণমাধ্যম নিয়ে অনেক লেখালেখিও লিখেছি, যে গণমাধ্যমের স্বাধীনতা, আসলে গণমাধ্যম, আমি যে গণমাধ্যম বিশিষ্ট কোনো কর্মী সেটা নয়, আমি জাস্ট টুকটাক লেখালেখি করি, বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশিত হয়, বর্তমান ইস্যু নিয়ে, পলিটিক্যাল ইস্যু নিয়ে, সোশ্যাল প্রবলেম নিয়ে লেখার চেষ্টা করি। তো সেই প্রেক্ষিতে টকশো নিয়ে এবং উপস্থাপিকাদের ভূমিকা, উপস্থাপিকা আসলে কী কাজটা করে থাকে সেটা আমি যতটুকু বুঝে থাকি সেটা। তো এখন প্রশ্ন আসতে পারে, আপনি কি কোনো এই বিষয়ে বিশেষজ্ঞ? না, আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নয়, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে আমরা কী প্রত্যাশা করি যখন টেলিভিশনের সামনে একজন সাধারণ দর্শক হিসাবে আমরা একটা কোনো শো দেখি, একটা কোনো টক শো অথবা উপস্থাপনামূলক কোনো একটি বিষয় দেখি, তখন আমরা সাধারণ দর্শক কী প্রত্যাশা করি? এখানে আলোচক এবং উপস্থাপক বা উপস্থাপিকার রোল সেটা কী হতে পারে? দেখুন, এই যে ওনার, কারণ আমার ব্যাপারটা, আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সেখানে আমি নেগেটিভ বলছি না, হয়তো উনি জানে না, আর জানলেও সেটা ভুল করছেন কি না সেটা বিবেচনা আপনাদের বিষয়। ধরুন, ওনার প্রত্যেকটা বিষয় আমরা একজন উপস্থাপকের প্রথমেই আমরা ধরে নেই যে কাজ কী, উপস্থাপক অথবা উপস্থাপিকার কাজ কী। উপস্থাপিকার কাজ হলো যে আলোচক বৃন্দ রয়েছেন, যে ইস্যুটাকে কেন্দ্র করে আলোচনা করা হবে। আলোচকরা অবশ্যই তারা অনেক জ্ঞানের অধিকারী বিদায়ী, কিন্তু এই বিষয়ে অনেক জ্ঞানের অধিকারী বিদায়ী কিন্তু তাদেরকে টিভির বিভিন্ন টকশোতে নিয়ে আসা হয়। এখন যে বিষয়টা আলোচনার মূল কেন্দ্র, সেখান থেকে তারা আলোচনা করতে গিয়ে অন্যদিকে চলে যেতে পারেন। উপস্থাপিকার কাজ হলো অথবা উপস্থাপকের কাজ হলো আবার সে আলোচককে প্রশ্নের মাধ্যমে তাদেরকে ওই কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, অথবা তাদেরকে ইন্টারলিঙ্ক তৈরি করে দেওয়া। আর উপস্থাপনাটা এমনভাবে তৈরি হবে দর্শক যেন অবশ্যই বুঝতে পারে উনি জাস্ট একজন কোঅর্ডিনেটর, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু যখন একজন দর্শক একটা টক শো শুনতে গিয়ে আলোচক আলোচনার থেকে উপস্থাপক বেশি আলোচনা করছেন, সেটাও বিরক্তিকর। যেমন আবার অন্যভাবে যখন আলোচক বা 2 আলোচক 3 আলোচক বা যা আলোচকবৃন্দ রয়েছেন তাদের মধ্যে পক্ষপাতিত্ব তো থাকতেই পারে, তারা একটা ইস্যুর পক্ষে বিপক্ষে বলবেই, এটাই স্বাভাবিক। আর এটার জন্যই তাদেরকে নিয়ে আসা হয় আলোচনার গোল টেবিলে। ঠিক তেমনি যে আলোচক রয়েছেন তাদেরকে যেমন নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা যেমন দায়িত্ব, ঠিক তেমনি একজন উপস্থাপিকারও দায়িত্ব হলো তাকে এই সকল আলোচকদের মাঝে যেন উত্তেজনামূলক কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সেই ধরনের প্রশ্ন না করে স্বাভাবিক প্রশ্নের মাধ্যমে মূল বিষয়বস্তুটা তাদের ভিতর থেকে বাহির করে নিয়ে আসা। এখানে কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়ে পড়ে। আমি দেখেছি, এই যে উনি কাজী জেসি, আমি ওনার করজোরে মিনতি করব যে কেউ এটা ভুলভাবে দেখবেন না, এবং এই ভিডিওটা যদি কোনো কারণে ওনার কাছে যায় তাকেও আমি বলছি, সত্যি ওনার মেধা বুদ্ধি অবশ্যই অনেক, কিন্তু আমাদের কখনো কখনো এমন খারাপ লাগে যে আমরা বুঝতে পারছি স্পষ্ট যে আপনি কোন দিকে কথা বলছেন। এখন ব্যাপারটা এখন বলতে পারেন যে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেখানে একজন ব্যক্তির পক্ষটা বেশি, আরেকজন ব্যক্তি এই বিষয়টাকে পছন্দ করছেন না, অথবা উনি এই বিষয়টার বিপক্ষে কথা বলছেন। এটা যখন শুধু আলোচক বৃন্দের মাঝেই সীমাবদ্ধ থাকবে তখন হয়তো দর্শকরা স্বাভাবিকভাবে মেনে নেবে, কিন্তু যখন ওই আলোচক বিন্দুদের কথার থেকে উনি বেশি বলে পক্ষ নিচ্ছেন অথবা বিপক্ষে যাচ্ছেন, তখন কিন্তু সেটা সাধারণ দর্শকরা মেনে নিতে চায় না। ইভেন উনি একটা টক শোতে উনি বলেছিলেন, যখন আলোচক বলল যে আপনি তো আলোচনা করছেন না, আপনি তো উপস্থাপনা করছেন, পরে উনি বলেন যে তাহলে কি উপস্থাপকরা কথা বলবে না, উপস্থাপকরা কোনো কিছু বলার অধিকার নেই? অবশ্যই উপস্থাপকদের বলার অধিকার রয়েছে, বাট আপনি কি বলবেন, কি বলতে পারেন না, কতটুকু বলতে পারেন, এটা তো আপনি উপস্থাপক হিসেবে ভালো জ্ঞান রয়েছে আপনার। সুতরাং এই কথাটা তো বলার প্রশ্নই আসে না যে আমরা কি তাহলে আলোচনা করব না? অবশ্যই আলোচনা করবেন, কিন্তু আপনার আলোচনাটা হয় আপনার হলো এইটাকে কোঅর্ডিনেট করার দায়িত্ব আপনি পালন করবেন একজন উপস্থাপিকা হিসাবে।
আর আপনি যদি আলোচনা করতেই চান তাহলে আপনি আলোচক বিন্দু হয়ে আলোচকের একজন সদস্য হয়ে আপনি উপস্থাপনা আসুন, অবশ্যই আপনার আলোচনা শুনবো, আপনার যুক্তি শুনবো, আপনার যুক্তির পক্ষে বিপক্ষে আমরা খুব মনোযোগ সহকারে শুনবো। যখন আপনি উপস্থাপিকার পদ থেকে আপনি আলোচক বৃন্দে পরিণত হয়ে যান তখন কিন্তু আর সেই টক শোটা শুনতে ভালো লাগে না, বরং আমাদের বিরক্ত প্রকাশ ঘটে। লাস্টে একটি কথা বলে দিচ্ছি, বিগত সরকারে কিন্তু অনেক উপস্থাপক অথবা উপস্থাপিকাদেরকে দেখতে পেয়েছি যে একটা পক্ষকে বিভিন্নভাবে সমর্থন দিচ্ছেন। আমরা সেটা চাই না, আমরা নির্বিশেষে একটাই বিষয় চাই, উপস্থাপকের ভূমিকায় থাকবে, উপস্থাপিকার ভূমিকায় থাকবে। আমরা চাই নাই উপস্থাপক অথবা উপস্থাপিকা কোনো আলোচক বৃন্দের পক্ষপাতিত্ব নেই অথবা আলোচক বৃন্দের পদ নেই, আলোচক বৃন্দের আসনে বসে কথা বলুক উপস্থাপিকা হয়ে। সম্মানিত দর্শক, আর বাড়াতে চাচ্ছে না, সত্যি আমার কষ্ট লাগছে এই বিষয়টা, কারণ এটা আসলে সহ্য করা যাচ্ছে না এই বিষয়গুলো। শুধু উনি যে তা নয়, আর অনেকেই রয়েছে। তো যাই হোক, আমি একজন সমাজকর্মী জনস্বাস্থ্য পেশাজীবী হিসাবে এই বিষয়টা নিয়ে আসলাম। জানি না অনেকেই হয়তো সেটা অন্যভাবে নিতে পারেন, কিন্তু আমি সেটা নিয়েও অনেক লেখালেখি করার চেষ্টা করি। আপনারা যদি দেখেন বিভিন্ন পত্রপত্রিকাও আমি লেখার চেষ্টা করি। তো আমরা চাই মিডিয়া হবে একটি নিরপেক্ষ, মিডিয়া হবে একটি সুন্দর। অবশ্যই তবে একটা কথা বলে রাখি, মিডিয়ার কাজ কিন্তু প্রশ্নের মাধ্যমে তার উত্তর বাহির করে নিয়ে আসা। মিডিয়ার কাজ হলো প্রশ্নের মাধ্যমে আসল বিষয়টা বাহির করে নিয়ে আসা। তারপরে কিন্তু বোঝা যায় আপনি কোন পক্ষে কথা বলছেন, আপনার ভূমিকাটা কীরকম, নিরপেক্ষ না পক্ষপাতিত্ব। সম্মানিত দর্শক, আর বাড়াতে যাচ্ছি না, এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী, সর্বশেষে সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।